নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো দোকানের মতো নিমকি রেসিপি। একদম বানানো সহজ, একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি এক বাটির থেকে একটু বেশি ময়দা নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা রিফাইন অয়েলটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরে আর 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে ময়ামটা ভালো করে মেখে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা যেমন বানানো সহজ, খেতেও দারুণ লাগে। এখানে দেখুন ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে আর একটু সময় ধরে দলে নিতে হবে। একটু ভালো করে দলে নিচ্ছি। এখানে ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি আর দেখুন একটু শক্ত করেই মাখিয়েছি। 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর তারপর আবারও এটাকে কয়েকবার দলে নিচ্ছি। এবার লেচি করে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। এর থেকে আপনারা ছোট বড় যেমন ইচ্ছে করে লেচি কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়ার পর এবার এক একটা লেচি বেলে নেব। হালকা করে আমি ময়দা গুঁড়ি দিলাম, দিয়ে এবার পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখুন পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। যেহেতু লেচিটা একটু বড় বড় তার জন্য রুটিটাও অনেকটা কিন্তু বড় হয়েছে। এবার নিমকির শেপগুলো আমি দিয়ে দেবো। প্রথমে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। তারপর আবার একটু কণা করে কেটে নিচ্ছি। আপনারা নিমকির সাইজটা ছোট বড় করে নিতে পারেন, যে যেমন পারেন সেইভাবে পছন্দ মতো আপনারা এর মধ্যে শেপ দিয়ে দিতে পারেন। দেখুন এখানে কেটে নিয়েছি। এবার ছান্তার মধ্যে এক একটা করে আমি তুলে নেব। এদিকে তেলটাও গরম বসিয়ে দেবো। হালকা যখন তেলটা গরম হয়ে যাবে তারপর কেটে নেওয়া নিমকিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে আর একদমই হালকা আঁচে নিমকিগুলো ভেজে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে এগুলো সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একদম হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন হালকা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে আরেকটু আমি লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম রাখতে হবে, নইলে কিন্তু ঝট করে লাল হয়ে যাবে আর অতটাও নিমকিগুলো ক্রিস্পি হবে না। এখানে দেখুন নিমকিগুলো আমার হয়ে গেছে। এইরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার একটা ছান্তার মধ্যে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ভালোভাবে ঝরে যায়। এইভাবে আমি সব নিমকিগুলো একইভাবে আমি ভেজে নেব। এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতেও দারুণ লাগে, পুরো দোকানেরই মতো। আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।